ওয়েলকাম টু দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেল। সকলকে দ্য রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেলে স্বাগত। তোমরা যারা সেল ইসকো বার্নপুর প্ল্যান্টের এসিটিটি ফিটার পদের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, বারবার দেখো এবং মেমোরাইজ করার চেষ্টা করো, যাতে তোমাদের পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দিতে খুবই সুবিধা হয়। আশা করছি আজকের এই সেশন তোমাদের খুবই উপকারে আসবে। আজকের আলোচ্য বিষয় পাইপ ফিটিংস। নাম্বার 1, দ্য পাইপ ডায়ামিটার লেস দ্যান 12 mm ইজ কল্ড অ্যান্সার টিউব। তাহলে পাইপ ডায়ামিটার যদি লেস দ্যান 2 mm হয়, 12 mm এর কম হয়, তখন তাকে কি বলা হয়? টিউব। নাম্বার 2, হুইচ থ্রেড আর গ্রুভড ইন স্ট্যান্ডার্ড পাইপ ফিটিংস? অ্যান্সার বিএসপি। স্ট্যান্ডার্ড পাইপ ফিটিংসে কোন ধরনের থ্রেড থাকে? বিএসপি। নাম্বার 3, দ্য ওয়াটার সাপ্লাই ইন নন রিটার্ন ভালভ? অ্যান্সার ওয়ান ওয়ে। ওয়াটার সাপ্লাই নন রিটার্ন ভালভে ওয়াটার সাপ্লাই কি একদিকে হয়, ওয়ান ওয়ে। Number 4, which material is the non-return valve made of? Answer bronze. Non-return valve তাহলে কি দিয়ে তৈরি? Made of. Non-return valve তৈরি হয় ব্রোঞ্জ দিয়ে। Number 5, which of the following is used to hold pipe which are more than 63 mm and less than 200 mm? Answer chain pipe vice. তাহলে কোন ধরনের পাইপ ভাইস আমরা কি ইউজ করব যেটা পাইপ ডায়ামিটারকে ধরে, যার পাইপ ডায়ামিটার হচ্ছে 63 mm এর বেশি অথচ 200 mm এর কম? তাহলে সেটা হবে কি? চেইন পাইপ ভাইস। নাম্বার 6, দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পাইপ থ্রেড ইজ? অ্যান্সার 55 ডিগ্রি। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পাইপ থ্রেড কি? 55 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে। নাম্বার 6টা। নাম্বার 7, which of the following is used in the pipe fitting in order to make the branch at right angle to the main line? অ্যান্সার টি। দেখো ধরো এটা হচ্ছে মেইন লাইন, এই মেইন লাইন থেকে আমি জলটা এই দুদিকে দেব, তাহলে কি করে দেব? এমন একটা কিছু আমার জয়েন করতে হবে, সেটা হচ্ছে এরকম ধরনের একটা কিছু আমরা জয়েন করি, যেটা কিনা দুই দিকে, মেইন লাইন থেকে এই দিক থেকে জল, এই যে আমার এই মেইন লাইন, এই দিক থেকে জল দুই দিকেই দিচ্ছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে টি। কারণ হচ্ছে দেখো এই জিনিসটাকে দেখতে ইংরাজি আমাদের ক্যাপিটাল লেটার টি এর মতন দেখতে। নেক্সট, which of the following is used to join two pipes of same radius at straight line? Answer socket. সেম রেডিয়াস মানে ধরো 1.5 ইঞ্চির দুটো পাইপকে আমরা জয়েন করব, তাহলে কি ইউজ করব? যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে সকেট। নাম্বার 9, দ্য গেট ভালভ ডাইরেক্ট দ্য ফ্লো অফ ওয়াটার ইন? অ্যান্সার স্ট্রেট লাইন। তাহলে গেট ভালভ ফ্লো অফ ওয়াটার কোন দিয়ে করে? স্ট্রেট লাইনে প্রভাব করে। নাম্বার 10, which of the following is used for disconnection without interrupting the pipeline? অ্যান্সার ইউনিয়ন। মানে পাইপলাইনকে আমরা ডিসকানেক্ট করব অথচ পাইপলাইনে কোনো সমস্যা হবে না, সেটা কার দ্বারা সম্ভব? ইউনিয়ন। নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু কাট থ্রেড ইন জিআই পাইপ? অ্যান্সার ডাই অ্যান্ড ডাই স্টক। তাহলে জিআই পাইপে থ্রেড কাটার জন্য কি ইউজ করব? ডাই অ্যান্ড ডাই স্টক। নাম্বার 12, হোয়াট ইজ দ্য রেফারেন্স ডায়ামিটার বিলো হুইচ দ্য পাইপ ইজ নোন অ্যাজ টিউব? অ্যান্সার 12। আমরা প্রথম প্রশ্নটাও পড়েছি, যদি কোনো পাইপের ডায়ামিটার বিলো মানে 12 mm এর নিচে হয় তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো টিউব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো। নাম্বার 13, নমিনাল ডায়ামিটার ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ? অ্যান্সার ইনসাইড ডায়ামিটার। অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, নমিনাল ডায়ামিটার ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, অ্যান্সার হবে কি? ইনসাইড ডায়ামিটার। খুব ভালো প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, দেখো বারবার মনে রাখার চেষ্টা করো। নাম্বার 14, হোয়াট ডাজ দ্য পাইপ শিডিউল রেফার্স টু? অ্যান্সার ওয়াল থিকনেসেস অফ দ্য পাইপ। খুবই ভালো প্রশ্ন, এই 14 নম্বরের প্রশ্নটাও, এটাও তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, যে হোয়াট ডাজ দ্য পাইপ শিডিউল রেফার্স টু? এটা ওয়াল থিকনেস। এটা খুবই ভালো প্রশ্ন, এটাও তোমরা মেমোরাইজ করার চেষ্টা করো। নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং পার্ট ফিটিং ইজ ইউজ টু জয়েন দ্য পাইপস? অ্যান্সার বোথ এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বিতে কি আছে? সকেট অ্যান্ড রেডিউসার। তাহলে কি এই দুটো জিনিস কি? এই দুটো জয়েন করে কিন্তু। নেক্সট 16, দ্য ফলোইং ভালভ ইজ সুইটেবল ফর মেইন পাইপলাইন্স? নিচের মধ্যে কোন ভালভটা সব থেকে বেশি সুইটেবল? এটা হচ্ছে অ্যান্সার গেট ভালভ। নাম্বার 17, চেইন পাইপ ভাইস ক্যান বি ইউজ টু হোল্ড পাইপস উইথ ডায়ামিটার আপ টু? অ্যান্সার 200 mm। এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নটাকে এই যে আপ টু আর হচ্ছে, আর প্রথম দিকে একটা প্রশ্ন পড়েছিলাম 63 থেকে 200 mm, তাহলে প্রশ্নটা একই, কিন্তু যদি প্রশ্নর অন্যরকম ভাবে ঘুরিয়ে দেয় তার জন্য তোমাদের দেওয়া যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে অ্যান্সার হবে কি? 200 mm।
নাম্বার 18, ড্যাশ ইজ ইউজ টু ক্লোজ দ্য এন্ড অফ এ পাইপলাইন। অ্যান্সার প্লাগ। তাহলে একটা পাইপলাইন যেটা আমার দরকার নেই সেটাকে বন্ধ করতে চাইছি, যেমন হচ্ছে বাথরুমে দেখবে তোমাদের যে একটা পাইপলাইন বের করা আছে অথচ তাকে আমি কল লাগাইনি, প্রয়োজন নেই, তাহলে সেইটাকে কি করব, আটকাতে হবে, কারণ জল বেরিয়ে যাবে। তাহলে সেটার জন্য এমন একটা জিনিস দেওয়া হয়, সেটাকে বলা হয় প্লাগ। নাম্বার 19, হুইচ ভালভ ইজ ইউজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার উইথ গ্রেট অ্যাকুরেসি। অ্যান্সার হচ্ছে নিডল ভালভ। তাহলে কোন ধরনের ভালভ ইউজ করা হয় যে গ্রেট অ্যাকুরেসিতে ফ্লো করবে জল মানে ফ্লুইডকে, এটা হচ্ছে নিডল ভালভ। নাম্বার 20, প্লাগ কক ইজ ইউজড হোয়েন দ্য প্রেশার অফ ফ্লুইড ইজ। অ্যান্সার হাই। তাহলে প্লাগ কক কখন ইউজ করা হবে, যখন প্রেশার অফ ফ্লুইড কি থাকে, হাই। নাম্বার 21, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কস্ট ফর লাউড নয়েস ইন দ্য ট্যাপ হোয়েন টার্নড অন। অ্যান্সার কি, ভালভ অন দ্য স্পিন্ডেল লুজ। তাহলে হুইচ অ্যামং দ্য ফলোইং, নিচের মধ্যে নিম্নোক্ত কোন জিনিসটা কোন কারণের জন্য যখন আমার ট্যাপটা অন করা আছে তখন খুব আওয়াজ হচ্ছে, লাউড নয়েজ। এই যে দেখো লাউড নয়েজ মানে খুব আওয়াজ হচ্ছে, তখন সেটা কি, ভালভ অন দ্য স্পিন্ডেলের ভালভটা যদি লুজ থাকে। খুবই ভালো প্রশ্ন। 21, 22, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য কস্ট ফর ওয়াটার ফ্লোয়িং ফ্রম দ্য ট্যাপ ইভেন হোয়েন ফার্মলি ক্লোজড। অ্যান্সার কি, ডিফেক্টিভ ওয়াশার। যখন আমাদের ট্যাপটা খুব ভালোভাবে ফার্মলি আটকানো আছে, তা অথচ জল পড়ছে কেন, কারণ হচ্ছে সেই যে আমাদের ভালভটা আছে, সেই ট্যাপের যে ওয়াশারটা, সেই ওয়াশারটা ডিফেক্টিভ, এর জন্য আমাদের জল বেরোয়। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো খুব সম্ভাব্য তোমাদের পরীক্ষায় আসতে পারে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে এগুলো খুব ভালো করে দেখো, বারবার দেখো, যাতে তোমাদের খুব উপকারে আসে। এই ছিল আমাদের আজকের আলোচিত বিষয়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। সুস্থ থেকো, ভালো থেকো।